আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে মাইক্রোটিক রাউটারের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা কিভাবে পিপিটিপি ভিপিএন সার্ভার কনফিগারেশন করবেন স্টেপ বাই স্টেপ আমি এই পুরোটা আপনাদেরকে দেখাবো। পিপিটিপি ভিপিএনটা কি আসলে মূলত? পিপিটিপি ভিপিএন মূলত হচ্ছে আপনার পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। এটা একটা সিকিউর পদ্ধতি। সাপোজ আপনি অফিসে ইন্টারনেট ইউজ করেন এবং সেটা হচ্ছে যে লোকালে আপনার সার্ভার রয়েছে, সেই সার্ভারে কোনো কারণে আপনার কাজ করা দরকার। তো সেক্ষেত্রে আপনি বাসায় বসে যাতে ওই আপনার অফিসের সার্ভারটা ব্যবহার করতে পারেন, তো স্বাভাবিকভাবে এই ধরনের কারণেই এই পিপিটিপি টানেলিংটা ব্যবহার করা হয়। কারণ এটা একটি প্রাইভেট ভিপিএন সার্ভিস। তো আপনার অফিসের যেভাবে আপনি কনফিগার করে আসবেন ঠিক সেইভাবে আপনার কম্পিউটারে আপনি কানেক্ট করবেন। তো এটার জন্য কিছু প্রসেস আছে, প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ফার্স্ট আমি হচ্ছে রাউটারে কিভাবে লগ ইন করবো, তারপর পিপিটিপি সার্ভার কিভাবে কনফিগার করব, তারপর ফেয়ারওয়েল এবং নাট টুলসগুলো কিভাবে ব্যবহার করব, এবং ইউজার অথেন্টিকেশন, টেস্টিং অ্যান্ড ট্রাবল শুটিং আমি সবগুলো মিলে আপনাদেরকে হচ্ছে যে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন সম্পূর্ণটা। সর্বপ্রথম আমি আমার রাউটারটা উইনবক্সটা ওপেন করে নিলাম, যেহেতু আমি মাইক্রোটিকে ভিপিটিপি ভিপিএন কীভাবে কনফিগার করবেন সেই প্রসেসটা দেখাবো। তো ফার্স্ট আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং আমাদের যে পাবলিক অ্যাড্রেস আছে সেটা দিয়ে আমি হচ্ছে যে কানেক্ট করে নিচ্ছি। ফার্স্ট কানেক্ট করে নিলাম। এরপর আপনাদের ফার্স্ট পিপিপি এই অপশনটাতে যেতে হবে। দেখেন আমার কিন্তু একটা অলরেডি কনফিগার করা রয়েছে, তো আপনারা পুনরায় আবার কনফিগার করে নেবেন। আমার সিক্রেটগুলো দেওয়া রয়েছে, প্রোফাইলটা রেডি করা রয়েছে। ফার্স্ট এখানে আমি হচ্ছে যে ইয়ে করে নিয়েছি, এই যে পিপিটিপি সার্ভার। সর্বপ্রথম আমার এই পিপিটিপি সার্ভারে আসার পর আপনার হচ্ছে যে এখানে ইনেবল করে নিতে হবে এটা, এবং ডিফল্ট প্রোফাইল, এই যে ডিফল্ট যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটা আমি হচ্ছে যে এনক্রিপ্ট করে নিয়েছি। তো আপনারা এখান থেকে এই ডিফল্ট যে প্রোফাইল, এই প্রোফাইলে আপনি কিভাবে কনফিগার করবেন সেটা আপনার দেখে আসতে হবে এখান থেকে, যে এই যে ডিফল্ট ইনক্রিপশন। দেখেন ডিফল্ট ইনক্রিপশনে আমি তেমন কিছু দিইনি, কিন্তু আপনারা চাইলে এখান থেকে হচ্ছে যে খুব ভালোভাবে ইয়ে দিয়ে নিতে পারবেন, যে লোকাল অ্যাড্রেসটা দিয়ে নেবেন, যে কোন অ্যাড্রেসটা পাবে, আর রিমোট অ্যাড্রেসটা কিভাবে হবে সেগুলো সব এই জায়গা থেকে হচ্ছে যে দেওয়া রয়েছে। তো আমি এই যে রিমোট অ্যাড্রেস পিপিটিপি পোল কিভাবে তৈরি করবেন আমি সেটা দেখাই দিচ্ছি। আইপিতে যাবেন, এরপরে পোল সেকশনে যাবেন। পোল সেকশনে দেখেন আমি এখানে একটা পিপিটিপি পোল তৈরি করে রাখছি। তো আপনারা এখান থেকে স্বাভাবিকভাবে একটা পোল তৈরি করবেন। পোলের নাম দিবেন যে পিপিটিপি টেস্ট, পিপিটিপি টেস্ট। এখানে জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেস পর্যন্ত আপনি যাবেন। সাপোজ আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে দিই যে 192.168.110.70, এখানে দিয়ে দিব .65। তার মানে 5টা আমি এখানে দিয়ে রাখছি, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। তো আমি এই যে আইপি পোলটা আমি এখানে সেট করে দিয়েছি। তো এখন আমি যদি এখান থেকে এই পোলটা সেট করে যদি আইপি টেস্ট পোলটা আমি করে দিই, তাহলে কিন্তু আমার ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটা নতুন একটা পোল তৈরি করি। এখান থেকে নতুন একটা পোল তৈরি করতেছে, বা আমি এটাও কপি করতে পারি চাইলে, ঠিক আছে।
তো আমি এখান থেকে নতুন একটা পোল তৈরি করতেছি, লোকাল অ্যাড্রেসটা দিয়ে দেব। আমরা যে জায়গায় ছিলাম, আমরা রিমোট অ্যাড্রেসটা এবার ঠিক করব। এখানে আমরা একটা পোল দিয়ে তৈরি করেছিলাম, সেই পোলটা আমরা এখানে সিলেক্ট করে দেবো, পিপিটিপি টেস্ট নামে এই পোলটা আমরা সিলেক্ট করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর আমাদের ওইভাবে ডিপলি সেট করার দরকার নেই। আমি যেহেতু বেসিক পাথটা দেখাচ্ছি সেহেতু আমরা এটা ওকে করে দিব। তো দেখেন আমরা একটা পিপিটিপি পোল আমরা এখানে পুরোপুরি সেট করে ফেলেছি। তো এখন আমাদের এই ফরম্যাটে যাওয়ার পর আমাদের এটা তো কানেক্ট করার ব্যবস্থা করতে হবে। তো কানেক্ট করতে হলে আমাদের ফার্স্ট সিক্রেট তৈরি করতে হবে। সাপোজ আমি একটু সিক্রেট তৈরি করি। টেস্ট 1 2 3 4 দিলাম। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। টেস্ট 1 2 3 4 আমি কপি করে নিচ্ছি এবং অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তো দেখেন আপনারা একটা সেট হয়ে গেছে। এখন এই যে প্রোফাইলটা কিন্তু ডিফল্ট রয়েছে, এই প্রোফাইলটা যেখানে ডিফল্ট রয়েছে, তো আমি সেট করছি প্রোফাইল এইটা। তো আমার তো প্রোফাইলটাও চেঞ্জ করতে হবে। তো আমি এখানে এসে আমি জাস্ট এখান থেকে প্রোফাইলটা আমি চেঞ্জ করে দিচ্ছি, প্রোফাইল অন করে দিলাম। এখন আমাদের পিপিটিপি VPN কানেকশন এটা সেট করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট কানেক্ট করে দিব VPN। তো মোর সেটিং এ চলে গেলাম, যাওয়ার পরে আমি এখানে অ্যাড দিয়ে দিচ্ছি। উইন্ডোজ বিল্ট ইন, এটা VPN টাইপ এখানে বিভিন্ন ধরনের রয়েছে। তো আমরা জাস্ট এখানে যেটা কপি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। PPTP VPN, PPTP VPN দিলাম, আর এখানে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিই, আর এখানে সার্ভারের অ্যাড্রেসটা দিতে হবে। তো সার্ভারের অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন আমি সেটা বলে দিচ্ছি। এই যে সার্ভারের অ্যাড্রেস, জাস্ট কপি করে নিই। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ভিপিএন টাইপ। এখানে আমরা যেহেতু ভিপিএন টাইপটা হচ্ছে পিপিটিপি কানেকশন, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর আমি এখানে রিমেম্বার মাই সাইন ইন ইনফো এটা দিয়ে রাখলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন জাস্ট আমার এটা কানেক্ট করে নিতে হবে। দেখেন পিপিটিপি ভিপিএনটা এখানে কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আপনি আপনার আইপিটা চেক করেন, দেখেন আপনি আপনার লোকাল যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারটা আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তো লোকাল সার্ভারটা আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারতেছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা আপনাদের পিপিটিপি ভিপিএন যে কানেকশনগুলো রয়েছে সেগুলো সেট করে নেবেন। ধন্যবাদ।